এ যেন মনোজিৎ মডেলে অ্যাকশন রিপ্লে হাওড়ার নরসিংহ দত্ত কলেজে ফের পড়ুয়াদের নির্যাতনের অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছাত্রদের র্যাগিংয়ের সেই ঘৃণ্য ঘটনা। অভিযোগে বিদ্ধ তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি সৌভিক রায়। অভিযোগ, প্রায় বছর দেড়েক আগে মধ্য হাওড়ার নরসিংহ দত্ত কলেজের ইউনিয়ন রুমে নবাগত ছাত্রদের হেনস্থা করত তৃণমূল ছাত্রনেতা সৌভিক ও তার সাগরেদরা। কিন্তু গ্রেপ্তারি দূরের কথা, অভিযুক্ত ছাত্রনেতার বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষের তরফে গৃহীত হয়নি কোনো পদক্ষেপ। গুঞ্জন, প্রভাবশালী কোনো শাসক নেতার ঘনিষ্ঠ হওয়ায় কলেজে সৌভিকের দাদাগিরি, অপরাধ করেও পার পেয়ে যাওয়া। যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার সৌভিকের। গুণধর ছাত্রনেতার সাফাই, তিনি নিজেই নাকি থামাতে গিয়েছিলেন কলেজের অন্দরের র্যাগিংয়ের ঘটনা। প্রয়োজনে পরীক্ষা করা হোক কলেজের সিসিটিভি ফুটেজ। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মূলত বিরোধীদের চক্রান্ত। যদি এখন সামনে নির্বাচন, বিরোধীরা চক্রান্ত করে কালিমালিপ্ত করার চেষ্টা করছে দলকে। এরকম একটা ভিডিওর সাথে আর একটা ভিডিওকে জুড়ে এনে দেখানো হচ্ছে এখানে যে এইটার সাথে সৌভিক রায় যুক্ত। ঠিক সেরকম ভাবে এই ঘটনার সাথে এই ঘটনাকে তবে এর আগেও একাধিকবার তার বিরুদ্ধে উঠেছে পড়ুয়াদের হেনস্থার অভিযোগ। তবুও বারবার সুকৌশলে সৌভিকের গ্রেপ্তারি এড়ানোয় প্রতিবাদে সরব ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি সৌরভ প্রসাদ। সাংবাদিক সম্মেলন থেকে তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি সৌভিক রায়ের গ্রেপ্তারির দাবি ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতির। আমরা এই ঘটনা তীব্র প্রতিবাদ এবং বিরোধিতা করছি। এই ঘটনার সঙ্গে এই সৌভিক রায় সহ যারা জড়িত আছে তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবিরও। কলেজের মতো শিক্ষাঙ্গনকে দূষিত করছে তৃণমূল ছাত্র পরিষদ, দাবি বিজেপি নেতা ওম প্রকাশ সিং এর। এই যে একিউজড, তিনি মন্ত্রীবাবুর খুব কাছের লোক, রাজ্য সহসভাপতি, মানে বুঝতে পারছেন। তারা তো এখন লেগে আছে 21 জুলাইকে কি করে যত বেশি তোলাবাজি হয়। সব কলেজ ক্যাম্পাসকে নোংরামির জায়গা করে রেখেছে টিএমসিপি। র্যাগিংয়ের চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল কলেজের অন্দরে। কলেজের প্রিন্সিপাল সোমা বন্দ্যোপাধ্যায় জানালেন, ওই ঘটনা নজরে আসতেই কলেজের নজরদারি বাড়ানো হয়। গভর্নিং বডির মিটিং ডেকে সৌভিককে কলেজে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়। শোকজ করা হয় তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি সৌভিক রায়কে। র্যাগিং রুখতে পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অধ্যক্ষের। কিছু অনৈতিক আচরণ যেগুলো আমাকে খুব আমার কাজকর্ম করতে বাধা দিয়েছে, তখন আমি থানাতেও কমপ্লেন করেছি, কিন্তু পুলিশও নিষ্ক্রিয় থেকেছে। সেভাবে পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। সেই ঘটনার কমপ্লেন পাওয়ার পর থেকে একদিনও সৌভিক প্রেমিসেসের মধ্যে ঢোকেনি। পুলিশে আমরা আমাদের দিক থেকে অভিযোগ করতে পারিনি, তার কারণ আমরা তো ওটা সত্যতা যাচাই করতে পারিনি। কিন্তু আমি ছাত্ররা আমাকে যারা রিটেন কমপ্লেন দিয়েছিল তাদের সঙ্গে কথা বলে জেনেছিলাম ওরা পুলিশে কমপ্লেন করেছে। সেটা তো আমি বলতে পারবো না। বারবার গ্রেপ্তারি, বারবার জামিন। কসবা কাণ্ডে মনোজিতের ক্ষমতার বহর দেখেছে বাংলা। আবারও একই ঘটনার পুনরাবৃত্তি। হাওড়া নরসিংহ দত্ত কলেজে পড়ুয়াদের হেনস্থা এবং তার ভিডিওগ্রাফি করে উল্লাস। আবারও নাম জড়ালো সেই তৃণমূল ছাত্র পরিষদেরই। কিন্তু কেন? কাদের ছত্রছায়ায় তৃণমূলের যুব নেতাদেরই দাদাগিরি, জোর জুলুম? প্রশ্ন থেকেই যায়। দেবকুমার দেওর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।